আসেন কিছু দেখাই। বাটনেবল সার্ভিস লিখতে হবে নাকি স্যার? বাটনের জায়গায় দরকার নাই তো স্যার। রিড মোর এগুলো কিছু দেখে স্যার ব্যাপারটা হচ্ছে ডাইরেক্ট সিএসএস এ কল করলাম বাটনকে কল করলাম স্যার, কিন্তু বাটনকে কল করার পরে বাটনকে কি আবার ফ্লেক্স মানে ফ্লেক্স দিয়ে আবার কি পজিশন সেন্টারে নিব? কিভাবে তাকে সেন্টারে নিব? নিতে চাচ্ছে। হ্যাঁ, কেন? মানে এখানে থাকলো মাঝখানে। কাজে লাগে। হ্যাঁ, তারপরে যদি মন চায় নেবেন, তাহলে বাটনকে আগে ডিসপ্লে ব্লক দেন, তারপর মার্জিন অটো দেন। আচ্ছা, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক করেন, বাটন ডিসপ্লে ইনলাইনে নেবেন। আচ্ছা, দেখেন একটা ফোল্ডার নিয়েছি, ফোল্ডারটা বেস করে ওপেন করতেছি। হ্যাঁ, ওপেন করার পরে এখানে হচ্ছে গিয়ে যে ফাইল নিয়ে index.html, একটা ফাইল নিয়ে সিএসএস ফোল্ডারের ভিতরে style.css স্টার দিয়ে মার্জিন 0 0 বক্স সেটিং করার বক্স, এখানে আসছে যেমন একটি সব নিয়ে এসে এখানে লিঙ্কের মধ্যে বলে হচ্ছে যে এই ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল স্টার দিয়ে জমা দিতে পারবো স্যার নাকি? হ্যাঁ, এটা দেখার জন্য আপনি যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা গাঢ় দিয়েছে, টেক্সটটাও গাঢ়, এর জন্য টেক্সটটা পড়তে কষ্ট হয়। ব্যাকগ্রাউন্ডের সাথে করে দিব। হ্যাঁ, টেক্সটটা সাদা করে দিতে ইয়া করে দেন, ঠান্ডা হয়ে গেছে লাগা পড়তে, বন্ধই করে দেন না কিছু করে চালু, টেক্সটটা লেগে যাচ্ছে না। এটার জন্য কি করবো? টেক্সটটাকে আলাদা কল করবো? না, টেক্সটটা যে ডিপের মধ্যে আছে ওখানে প্যাডিং দিয়ে দেন। আচ্ছা, আমরা সবাই একটু গুগলে যাই, গুগলে গিয়ে একটা জিনিস সার্চ করি, সেটার নাম হচ্ছে সিএসএস ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট, সিএসএস ব্রেক পয়েন্ট, এটা লিখে সার্চ করেন গুগলে, সিএসএস ব্রেক পয়েন্ট। স্যার এখন কিন্তু বাটনটা ওই যে লেফটে থাকতে হবে, কারণ সবগুলো লেফটে। স্যার ভালো লাগে দেখতে। দেখে আপনি হচ্ছে ইমেজেস এর মধ্যে, হ্যাঁ ওটা কেটে দিতে পারেন। দেখেন ব্রেক পয়েন্ট বলতে কি, মানে সিএসএস কোথায় ভাঙবো, পিক্সেল অনুযায়ী, ডিভাইসের সাইজ অনুযায়ী। প্রথম ইমেজটা এটা যদি একটু বড় করেন, দেখেন মোবাইল কত দূর, 0 থেকে 480, এটাই কি স্ট্যান্ডার্ড না? এক একজন এক একভাবে ধরে, কাছাকাছি থাকে। দেখেন মোবাইল ঘুরায় ধরছে ট্যাবের সমান, কতখানি, 481 থেকে 768 পিস, এর মধ্যে যত সাইজ আছে সবগুলা এই ট্যাবের মধ্যে। আবার 768 থেকে 1280, মানে ট্যাবটা ঘুরাই দিল অথবা ল্যাপটপের সমান, এটা কত, এই যে এই সাইজ। আর যদি আপনার বড় ডিভাইস হয়, মানে ল্যাপটপের থেকে বড়, তাহলে 1280 প্লাস, এরকম 4টা ব্রেক পয়েন্ট, তাই না? 4টায় কি করতে হয়, অনেকে 3টা করে, যেমন এখানে কয়টা করছে, 3টা। যেমন আমি প্রায় ট্রাই করি 2টা দিয়ে কাজ সারার, একটা কম্পিউটারের জন্য আর একটা মোবাইলের জন্য। মোবাইলের জন্য।
ওপেন ইমেজেস নিউ ট্যাব দিয়ে দেখি। এই ডেস্কটপের জন্য একটা ধরেছে 1024, ওইখানে কত পাইছিলাম 1200, এখানে কত ধরছে 1000। কিন্তু ট্যাবলেটে দেখেন কত ধরছে, ওখানে এখানে সেম 468। আর 768-র নিচে যেগুলো আছে সেগুলোকে কি ধরছে, স্মার্টফোন ধরে। হ্যাঁ? তো আমি আজকে আপনাদের 3টা ডিভাইস ধরে কাজ করে দেখাই। হ্যাঁ, কিন্তু এই 3টা ডিভাইস রিয়েল লাইফে দেখা যাবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করি 2টা ডিভাইস ধরে কাজ করার। আর যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি তাহলে লাগে না এরকম। তো যে জিনিসটা করতেছি এটার নাম হচ্ছে মিডিয়া কোয়ারি। এটা প্রথমে আমি ডিভ নিই, 4টা ডিভ নিই। হ্যাঁ, একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম কি তো কন্টেইনার নেই, কন্টেইনার, এটার ভিতরে ডিভ থাকবে। কয়টা ডিভ নিব? আপাতত 4টা নেই। ডিভ 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 প্রথম ডিভের মধ্যে, আচ্ছা বাকিগুলো পরে নিই। প্রথমে কি ওইটার মতো একটা কি ইমেজ নেই, ইমেজ ডাউনলোড করেছি, ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম নিচ্ছে কি ইমেজেস। এর ভিতরে 4টা ইমেজ ডাউনলোড করি। হ্যাঁ, কিসের ইমেজ ডাউনলোড করা যায়? এখন লেটেস্ট কি চলতেছে? বাংলাদেশে আন্দোলন হচ্ছে, ডিপ্লোমা কিসের কোটা? ডিপ্লোমা করে 33% কোটা থাকে? ডিপ্লোমাদের দেখতে পারে না কেন? ওইটার কথা মনে পড়লে একটা কাহিনী মনে পড়ে। একটা ছোট ছেলে একবার একটা গর্তের মধ্যে পড়ে গেছিল। তারপর সারা রাত বইয়ের চেষ্টা করছে ওই গর্ত থেকে ছেড়েছে, ক্যামেরা চ্যানেল সব ওইখানে চলে গেছে, ওয়াসার গর্তে পড়ে গেছিল। হ্যাঁ, সারা রাত বুয়েটের ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে, ক্যামেরা পাঠাইছে গর্তে, খালি পায় টিকটিকি, মাকড়সার জাল, সব পায়, বাচ্চা আর পায় না। সারা রাত চেষ্টা। দুইজন পুরা টিম গেছে, ইস, পুরা মন্দির চলতেই গেছে, সব গেছে, সব মিডিয়ায় গেছে। পরে বলে যে না বাচ্চা পড়েনি, অথচ আগে খবর গেছে যে ওইখানে বাচ্চা ছিল, বাচ্চার আওয়াজ পাইছে, টিপস পাঠাইছে, বাচ্চা নাকি খাইছেও। যাই হোক, ওইটার ইঞ্জিনিয়াররা পায় নাই। সকালবেলা যখন সব অপারেশন করে চলে গেছে, একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মনে হয় সে ওই যে এই ওয়েল্ডিং এর কাজ টাজ করে, একটা ওয়েল্ডিং এর কি খাপ পাঠাইছে, বাচ্চাটাকে ওই খাপটা ধরে নিয়ে মৃত অবস্থা, মৃত বাচ্চা। বুঝছেন? ওইটার কথা শুনলে এই কথা মনে হয়, ওই মাতবর গুলোর জন্য বাচ্চারা মারা গেছে। এটা ভুল। হ্যাঁ, আমি ভাবতেছি কিসের ছবি ডাউনলোড করা যায়। সেম সাইজ হলে ভালো হয়, সেম সাইজ। আচ্ছা, আলাদা সাইজের ছবি ডাউনলোড করে দেখাই না। মনে করেন প্রথমে নিলাম শাহরুখ খান, শাহরুখ খানের ছবি নিয়ে নিই। শাহরুখ খান পাগলা, পাগলা মানে কি? প্রায় করি, তাই করতে বড় আসে কেন?
অ্যান্টি ব্যাচ A13 এই মিনিটসটা দিয়ে দিই, হ্যাঁ। এরপর বলেন আপনার প্রিয় নাম ইয়াকে নায়ককে, ওই যে এসআর কে যে কি যেন হাগলা বলেন, প্রিয় নায়ককে একা, আরে দরকার নেই, আরেকটা নায়কের নাম বলেন, আপনার প্রিয় নায়ক, প্রিয় নায়ককে? আচ্ছা সালমান খান নিয়ে নিন। একটা ছবি নিলেই হয়, হ্যাঁ। শাহরুখ খান, সালমান খান নিয়েছেন, আর কার নাম আছে বলেন? না, কেউ পারলো না। শাহরুখ খান, সালমান খান, সিরিয়ালের পরে কি আসে? সেইটাই, কেউ বলে কি আগে নাম বলতে? হ্যাঁ, সালমান খানের ছবি, ভালো ছবি পাইনি, একটা দিয়ে দিই, হ্যাঁ। সালমানের ডাক নাম কি? সাল্লু, তাই না? আমির খান, আসিফ খানকে সোহেব খান। একটা ছবি, আচ্ছা ছবি নিয়ে সময় নষ্ট না, হ্যাঁ, দেখছিলাম ভালো দেখে, এটা এই বিশাল সাইজ, এটা পাকিস্তানি নায়ক চিনেন একটাও? আচ্ছা আমি নিয়ে নিছি, হ্যাঁ আসেন সামনে বাড়ি। প্রথমে যে একটা ইমেজ দিলাম, এই ইমেজের মধ্যে এই ফোল্ডারের ভিতরে ইমেজ আছে, তার ভিতরে প্রথমে আমিরই নিলাম জান। আচ্ছা, তারপর কি করা যায়, এটার নিচে একটা H2 ট্যাগ নিলাম, H2 ট্যাগ নিয়ে কি লিখলাম? আমির খান। তারপর একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে বললাম কি ধরেন এই চালু করে দিই, ধরেন ভাই কিছু লিখে দাও, ঠিক আছে, ধরেন দিছে, ধরে মনে তো আমি লিখতে পারি, লিখছি না, ছাড়ি দিয়ে দিই, বাটন নেই, বাটন নিয়ে কি বললাম, রেড মোর, এরকম কয়টা টিপ লাগবে আরো? একটা ও, দুইটা, তিনটা পাশাপাশি নিছি না, চারটা লাগবে রে আসলে। আমির খান, তারপর নিয়ে হচ্ছে গিয়ে শাহরুখ খান, হ্যাঁ, একটা ছবি কম হয়ে গেছে, আরেকটা লাগবে, আচ্ছা আমির খান, সাইডে লিখে এটাকে নেন খান, আজকে একটা নাম লাগে, সার্চ করেন আসিফ আবির, বাহ, ইমেজও চলে আসছে দেখছেন? আমার 3 নম্বরে আমার ছবি, হ্যাঁ,
ইউটিউবে আছে দেখি ওয়েবসাইট কি চলে গেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে আমার ওয়েবসাইট ছিল চলে গেছে এর জন্য। আচ্ছা আমার ছবি গাড়ি ছবি নিয়ে সময় পোর্টফোলিও কি স্যার ওয়েবসাইটের মধ্যে দেওয়া হবে না? পোর্টফোলিও বানাতে চাচ্ছেন শুরু করে দেন ওয়েবসাইট দিতে স্যার সেকেন্ডের কাজ কিভাবে করবো লাগবে না পোর্টফোলিওতে ব্যাকএন্ড লাগে না করতে হবে এটা পাবলিশ করবো কিভাবে ফ্রন্ট এন্ডে পাবলিশ করে দিবেন ফ্রন্ট এন্ড তো ডিজাইন এই যে দেখেন একটা ছবির সাইজ এক এক রকম সব আমি ঠিক করে ফেলাবো নো প্রবলেম আমি এখানে ছবিটা ছোট হয়ে গেছে এখানে থাকলে তো কেউ সার্চ করে অনেক কিছু দেখতে পারবো না স্যার সার্চ করে হ্যাঁ তারপর WABP জোর পোর্টফোলিওটা স্যার স্যার asif.com.bd তো এটা এখন বন্ধ হয়ে আছে ডোমেইন নেম চলে গেছে একটা বেশি ছোট হয়ে গেছে চেঞ্জ করতে স্যার ওকে ঠিক আছে চারটা ছবি 4 সাইজের এগুলো পরে আমি ঠিক করে ফেলবো এখন আমার টার্গেট দেখেন এই কাজটুকু করেছি বুঝতে পারছেন তাহলে সামনে বাড়ি চলেন দেখেন প্রথমে কন্টেইনার লিস্টটাকে কল করি হ্যাঁ কন্টেইনার দেবের ভিতরে ওয়েট দিলাম 100% হাইটার দিলাম না প্যাডিং দিলাম 20 পিক্সেল ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলাম রিপিট করো কয়বার অনেক করতে হবে 4 বার 1 সেকশন করে গ্যাপ 20 পিক্সেল ওকে আর কন্টেইনারের ভিতর কি আছে ডিভ আছে এর ভিতর এই ডিভের একটা বর্ডার দিই বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড কালার এই ডিভের মধ্যে একটা প্যাডিং দিলাম এই ডিভের মধ্যে প্যাডিং নাই দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এর মধ্যে ইমেজ আছে তাই না ইমেজটা আগে ঠিক ভাই বড় ছোট হয়ে গেছে 100% তাই না হাইটটা 200 পিক্সেল আমির খান চ্যাপ্টার হয়ে গেছে তাই না আমির খান চলে সালমান খান চ্যাপ্টার হয়ে গেছে আমিও চ্যাপ্টার হয়ে গেছি এগুলো স্যার কন্টেন্ট ফিড দিলে হয় না স্যার অবজেক্ট ফিট অবজেক্ট ফিড কাভার এখানে মাথা কাটা গেছে সমস্যা নেই থাকুক হ্যাঁ? এই এই সমস্যার সমাধানটা কি স্যার দেখা গেছে অবজেক্ট পজিশন একটা আছে পজিশন আপাতত দিয়ে রেখে সেন্টার দিলে সেন্টার নিচে দিলে এটা গলা কাটা গেছে সেন্টার নাম হচ্ছে গিয়ে 20 পিক্সেল 20 পিক্সেল নামছে 0 পিক্সেল আমরা যদি স্যার ছবি শেষ ইয়ার থেকে ফটোশপ থেকে ঠিক করে নিয়ে আসি এই সমস্যাগুলো করবো স্যার
বুঝতে পরে আর উপরে হ্যাঁ পরের সব দিয়ে না কোনো সমস্যা নেই আরো ভালো বুঝছি তাহলে হাইটটা একটু বাড়ায় দেন না হাইট সরিয়ে দেন ছবিটা গন্ডগোল আমারটা মিলে গেছে শাহরুখ খানের পাল্টা দিয়ে দেখি ওকে চলে ঠিক আছে এখানে ডিবের মধ্যে বলি হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস কোনাগুলা গোল হয়ে গেল ইমেজের কোনাগুলা গোল হলো ইমেজের ভিতরে বলি রেডিয়াস এখানে প্রথমটা দিই 10 পিক্সেল চারটে দিয়ে দিই দ্বিতীয়টা 10 পিক্সেল তার মানে এই কোনা দুটো প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা কি জিরো মিলে গেছে চতুর্থটা কি জিরো এইবার যে প্যারাগ্রাফ আমি এখানে আছে না এগুলা কি একটা কাজ করি একটা ডিবের মধ্যে এখানে টিপ নেব জায়গা নিলাম দেন এই যে বাটন থেকে এইচ টু সিলেক্ট করে ওইটার ভিতরে অল্টার থেকে টান দিলাম উপরে আবার দেখেন আরেকটা ডিপ নিলাম ডিবের মধ্যে ইন্টার দিয়ে জায়গা নিলাম এই যে বাটন থেকে এইচ টু সিলেক্ট করলাম ডিবের অল্টার ধরে আপেরও দিয়ে দিলাম এর মধ্যে ঢুকে গেছে আবার দেখেন এই ইমেজের নিচে আমি নতুন একটা ডিপ নিলাম এই যে বাটন ধরে এই এইচ টু পর্যন্ত সিলেক্ট করলাম ধরে আমি অল্টার ধরে আপেরও দিলাম চারবার দেখাইলাম ঠিক আছে তাহলে উপরে উঠে গেল আচ্ছা তাহলে লাভটা কি হবে তাহলে আমি হচ্ছে গিয়ে ডিভের মধ্যে ডিভ কন্টেনারের ভিতর ডিভ তার ভিতর ডিভ হ্যাঁ এটা দিয়ে বলতে পারি হচ্ছে গিয়ে একটা প্যাডিং নাও 20 পিক্সেল সে 20 পিক্সেল মাঝখানে মনে গ্যাপ করতে চাচ্ছেন করতে পারেন গ্রিড দিয়েও করতে পারেন ফ্লেক্স দিয়েও করতে পারেন হ্যাঁ ডিসপ্লে গ্রিড template columns one section gap 10 pixel এই যে বাটনটা গন্ডগোল হয়ে গেছে দিয়ে দেন জাস্টিফাই কন্টেন্ট কোনো লাভ নেই বাটনকে আলাদা কল করলেন না বাটনকে আলাদা কল করতে এইভাবে আমি বাটনের ভিতরে কল করতে পারি ডিভের ভিতরে কি বাটন বলি with next content নিয়ে নিই করে নিচে 10 পিক্সেল ডানে বাই 20 পিক্সেল order width যদি তারপর যে বর্ডারটা চলে গেছে তারপর বর্ডার রেডিয়াস গোল হয়ে গেছে মাউস উপরে গেলে কার্সর পয়েন্টার কার্সরটা পয়েন্টার হচ্ছে বাটনের উপর যদি আবার মাউস চায় হ্যাঁ দিয়ে দেখি কালার ব্লু ইয়া দিয়ে দিই কালার হোয়াইট বক্স শ্যাডো
দিয়ে দিলাম, করে নিলাম, পড়তেছে। হ্যাঁ? তো হালকা কালার দিচ্ছি যে চোখ। হ্যাঁ? কি হয়ে গেছে, তাই না? And I- এইবার আচ্ছা, এটা ডিজাইন করলাম, এই ডিজাইন আজকে ক্লাসে শুরু এরকম একটা ডিজাইন করছি, তাই না? এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিভাইস ওয়াইজ গ্রিড টেমপ্লেট কলামস আছে না, বাকিগুলো যেমন আছে তেমন গ্রিড টেমপ্লেট কলামস। তবে আসি ছোট ডিভাইস থেকে আমার জিনিস প্রথমে আসি মোবাইলের জন্য। মোবাইল থেকে ট্যাব পর্যন্তই ধরে পারি 468 বাটন মোবাইল যত ছোট আছে, কিভাবে বলবো অ্যাট দেখি মিনিমাম ওয়েট 768 ট্যাবেরটা সহ ধরলাম। গ্রিড টেমপ্লেট কলাম কন্টেনার রিপিট করো কয়বার, একবার একটা করে আসবে ছোট ডিপ, কয়টা করে আসবে নেই, কন্টেনারটা টার্গেট কন্টেনারের ভিতরে যে গ্রিড টেমপ্লেট গ্রিডটা কোথায় আছে, কন্টেনার গ্রিডটাকে ভাঙতে চাচ্ছি ডিভাইসে একটা একটা করে কত 768 খারাপ। এবার মিডিয়াম ডিভাইসের জন্য, হ্যাঁ, এখানে কি লিখবো অ্যাট মিডিয়া প্রথমে হচ্ছে অ্যান্ড মিনিমাম ওয়েট কত 768 অ্যান্ড আবার দিয়ে দিলাম কি ম্যাক্সিমাম ওয়েট অটো কয়টা করে নিলাম, দুইটা নিই, তাহলে 468 নিচে কত একটা, 468 থেকে যেই বড় হয়ে যাচ্ছে তখন করে রিপিট হচ্ছে। কন্টিনার ডিভেরি কিন্তু এটাও কন্টিনার এটাও কন্টিনার, সাইজ অনুযায়ী আমি ক্লাসের ভ্যালু চেঞ্জ। আবার মনে করেন এবার মিনিমাম উইথ কত 24, এখানে কি বলছি মিনিমাম উইথটা নেক্সট সাতশো, মিনিমাম 768 ম্যাক্সিমাম 124, মানে বলে একটা মিনিমাম ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, আমার সর্বোচ্চ লাগবে সর্বনিম্ন 1000, সর্বনিম্ন এর থেকে বড় বলছি ম্যাক্সিমাম বলছি এখানে বলি নাই, আপনি 1024 থেকে ছুটে যত বড় ডিভাইস কি অটোমেটিক করবে ডিভাইসের সাথে, অটোমেটিক না তো, এটা তো ম্যানুয়ালি করতে, আমি তো অটোমেটিক বলে দিচ্ছি বুঝবে কেন এখন মোবাইলে চালাচ্ছে। সাইজ রিপিট 3 বার দিছি, 4 বার, 4 ভাগে ভাগ হয়েছে বড় ডিভাইস, আমি স্ক্রিনের সাইজ ছোট করব, কয় ভাগ হয়ে গেছে, কোন কত নাম্বার ডিভাইস
500 থেকে 1000। যখন আমি ছোট হইতে হইতে 768 আসবে তখন কয়টা আসছে? যাচ্ছে মোবাইলে জায়গা কম। যখন ডিভাইসটা বড় হয়ে আমার ট্যাব বা ল্যাপটপ আসবে তখন আমার ডিভাইসটা আরো বড় হয়ে স্যার যখন কাজ শেষ করবো তখন রাখলে করবো মানে তখন হ্যাঁ ডিভাইসের জন্য আলাদা আলাদা হ্যাঁ, করে এই জন্য আমি শেষে যখন সবার শেষে যখন এটা করতে যাবেন কাজে ফিক্সড হয়ে যাবে। তখন পার্ট বাই পার্ট করে আমার পুরো ওয়েবসাইট বানাই ফেলে, পুরো ওয়েবসাইট একসাথে হয়ে যায়। তো এটা কি শিফটের কাজ করতেছি তখনই আমি এটা করে ফেলতেছি। যখন যে সেকশনটার কাজ করতে এখানে তো কাজ শেষ হয় মনে করেন কন্টেইনারের ভিতরে প্যাডিংটা গ্যাপটা আমি কম বেশি দিতে পারি কন্টেইনারের ভিতরে প্যাডিং গ্যাপ এই দুইটা দিলাম না, বললাম ডিভাইসে কন্টেইনারের প্যাডিং আর 20 দিব 10 দিব, তাই না? যেহেতু ছোট ডিভাইসের জায়গা কম, মিডিয়াম ডিভাইসে এসে আমি কি বললাম আর গ্যাপ কত একটা নাম্বার হইল। আর বড় ডিভাইসে এসে প্যাডিং বেশ গ্যাপ এক এক ডিভাইসে এক এক গ্যাপটা কমে। আরো যদি এর মধ্যে করে অ্যাডজাস্ট করি। পারেন ছবির হাইট কেমন। আমি ছবিটা ওইখানে কল করেছি, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ডিভের ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি এইখানে আলাদা করে কন্টেনারের কাজটা শেষ, আর এখানে এই ডিভ তার ভিতরে ডিভ তার ভিতরে ডিভাইসে বললাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে। মিডিয়াম ডিভাইসে এসে বললাম যে তাহার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এর জায়গায় লাইট ব্লু দিয়ে দিই। বড় ডিভাইসে এসে বললাম যে লাইট গ্রিন হয়ে গেছে। আমি সেটা কালারটা আমি মিডিয়াম ডিভাইসে আসি কালারটা এইটাই হচ্ছে মিডিয়া কোয়ারির কাজ। রিয়েল লাইফে ইউজ করি খুব কম, কেন রেসপন্স করা লাগে না রিয়েল লাইফে, অবশ্যই করা লাগে ফ্রেমওয়ার্ক আছে। আগে বুটস্ট্র্যাপ খুব ইউজ হতো, এখন টেলউইন্ড দুইটা, তাহলে একটা ধরেন 768 রাখলেন, ট্যাব থেকে ট্যাবের ছোট এবং এরকম ফ্রিল্যান্সিং এর কাজও পাইছি। ক্লায়েন্টের ওয়েবসাইট মোবাইলে নষ্ট মোবাইলে বানান একটা বড় ওয়েবসাইট যেটা বানাইছেন আবার সেটা ছোট করে দেন। এই যে আপনারা একটু আগে যেটা বানাইছেন না সেটা ছোট করে দেন, কারণ বুঝতে পারবেন যে নষ্ট ব্রাউজারটা ছোট। এটা তো আমি কোডিং করে ঠিক করছি, ছোট ডিভাইসে কি হবে
ক্লিক না করলে হয় স্ক্রল বার চলে আসবে। তো বিশেষ স্লাইডারের অংশটা হচ্ছে ভেঙে গেছে, এটা মিডিয়া কোয়েরি দিয়ে ঠিক। যদি আপনি যে ইয়া ইউজ করেন নর্মালি টেলউইন সিএসএস ইউজ করতে মিডিয়া কোয়েরি ফ্রেমওয়ার্কে এই কনসেপ্ট না থাকলে আবার টেলউইন সিএসএস আগে প্র্যাকটিস। এখানে কয়টা ক্লাস কল করছে? দুইটা। এই দেখেন মিডিয়া কোয়েরি যেটা একটা সেকেন্ড ব্র্যাকেটের, আমার ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্লাসগুলোর কিন্তু আবার সেকেন্ড রেসপন্সিভ ওয়েবসাইটে কখনো নিচে বার আসবে না, ডানে বায়ে উপরে নিচে নিবেন, এটা বার আসবে। তো ডানে বায়ে নিবেন, যদি আসে তাহলে সেটা আমার নিচে কোনো ডানে বায়ে বার আছে। মোবাইলে যখন ওয়েবসাইট ইউজ করেন স্ক্রল করে নিচে, ঠিক আছে, কোন দিকে আসতে পারে হচ্ছে ডানে করে যাওয়ার জন্য একটা স্ক্রল বার, ডানে বায়ে যাওয়ার সমস্যার জন্য অনেক সমস্যা দেখা দিতে হ্যাঁ। একটু বিশেষ করে আপনারা যে আমাকে বিভিন্ন সময় হোমওয়ার্ক গুলা দিচ্ছেন, দেখবেন যে আপনাদের ডিসপ্লে কাজ করছে বড় হয়ে গেছে, অ্যাডজাস্ট করা লাগতেছে। হ্যাঁ, কাজ মিডিয়া করে নিয়ে একটা ওয়ে করতে বুঝে বুঝতেছি। এর মধ্যে আবার এই যে এই ইমেজটা বাহিরে না চলে যায়, এই ইমেজটা আপনারা কি করবেন, হয়তো ইমেজের কোনো উইথ দেবেন, ইমেজের সাইজ হয়ে যাবে বড়, তখন কি বাইরে চলে, যখনই বাইরে চলে যাবে তখনই চলে যাচ্ছে। একটাও দিলাম নিচে বাড়াচ্ছে। আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হবে, আস্তে আস্তে আপনার জিনিসগুলা বুঝতে পারবেন যে করলে আপনার। আচ্ছা নিচে দেখেন যে সবুজটা একটা বাইরে হয়ে গেছে, দেখছেন সবুজটা কি করতে বর্ডার রেডিয়াস 0, নিচে টার্নের 0 0 10 পিক্সেল, ঠিক আছে না? এটা গেল একটা কাজ, এটা করতে তো ব্যাপক সময় যাবে, হবে উচিত। নতুন কিছু দেখা আমি বাড়িতে তোলা যাবে। অ্যানিমেশন সময় লাগবে না, কিছু ভিডিও দিব পুরো সপ্তাহ দেখবেন। হ্যাঁ, একটা ক্লাস আছে অন্য জায়গায়, সেখানে ওয়েবসাইটের বিভিন্ন অংশ ন্যাভিগেশন হিরো শেখ পাশে বসে অ্যানিমেশন আজকে তো এখানে ছোট করে শিখাবো, একটা হোমওয়ার্ক হিসেবে আগে এটা তুলে তার পার্ট বাই পার্ট করে দেবো। এগুলো তো মানে আগে তোলা হয়েছে তাই না?
মিডিয়া থেকে দিই নাকি বলেন? আপনারা আগে কিছু কাজ করছেন না? না না কিছুই করি না, আমি শুধু ক্লাসের শুরুতেই একটা কাজ করে ওটার সাথে এটার মিল আছে, খেয়াল করে দেখ। না। মানে মনে হয় 3টা করেছি তাই না, এখানে 4টা করছি। তার ইমেজের সাইজ বড় কেন, বড় ছোট হাইট ফিক্সড করে দেন। এর পিছনে আমি কথা বলছি। সময় চলে যাবে, তাহলে তো কপি করে ফেলাবে। হ্যাঁ ভালো বুদ্ধি, কিন্তু স্ক্রিনশট তোলা অ্যানিমেশন, ধরুন টেক্সটের কালার চেঞ্জ করে দিব, টেক্সট বড় ছোট করবো। লেটেস্ট কোনো অ্যানিমেশন বুঝলে তো বানাতে পারবেন যে কোনো কিছুই। বুঝতে নেন জিনিসটা, তারপর আপনি নিজে থেকে বানান, এটা বেটার হয়। আর বাইরে আপাতত কিছু শেখা লাগবে না।
দেবো ক্লাসরুমে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই। দেখেন তো ক্লাসরুমে ছবিটা পাওয়া যায় কিনা। সিএসএস কোড নামে, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে যেটা আসবে। হ্যাঁ, একটু ডাউনলোড করে দেখেন, হ্যাঁ, তাহলে তো আবার বিপদ। পুরা সিএসএস কোড দিয়ে দিছি, হ্যাঁ, এইচটিএমএল কোডটা এখানে থাকলো, সিএসএস কোড দিয়ে দিছি, তাড়াতাড়ি খুলেন। সিএসএস কোডে আর কোথায় পুরো কোড দিয়ে দিছি, বুঝে বুঝে। হ্যাঁ, ক্লাসরুমে এখানে একটা ইমেজ দিছি, ক্লাসরুমের কোড দিয়ে কিন্তু। My shit, right. দিবেন দিবেন দেখুন আমি খান দিবেন এখান থেকে এই যে কাজ করতে হলে আর নিজের কাজটা জানতে হবে করতে পারতেছেন ব্যবসা ওইগুলো চিন্তা থেকে ওয়েবসাইট ডেভেলপ এখানে ওয়েবসাইট স্টুডেন্ট হিসেবে আছে এটা আমি যখন লেখাপড়া করতাম স্যাররা সময় ফাঁকি দেওয়ার জন্য কোথায় তুল এক ঘন্টা আগে তুলতাম কি তুলতাম কিন্তু কিছুই হচ্ছে তুল
কেরানি ব্যক্তি কেরানি রিল্যাক্স দিছে না যাবে তাইলে মনে হচ্ছে মাছ হিসেবে লেখেছে আমরা তো একই যা লেখে লাইফটাই সুন্দর কোনো কোনো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল মানুষ মারা আছে আমার তো লাইফটাকে সুন্দর www.hacks আমি কইছি আমি কইছি নাম্বার অফ পজিশন নাম্বার অফ পজিশন আপনাদের আপনাদের সার্চে বুজুর্গ থেকে জানে সার্ভে করে থেকে দেয় ইতিহাস কই দেখেন না এটা হেড নাকি আছে না এখন তো
আমি ম্যাডাম গান কিন্তু সময় নেয় তুমি বলতে কিছু আমাদের অনেক থাকে করার জিনিস করার জিনিস মনোযোগী স্টুডেন্টরা ট্যালেন্ট আমি ওদের মধ্যে ওয়েবসাইটটা কোনো হবো না আমি কি আমাদের গুগল অ্যামাজন আর যত রয়েছে ফাইবার অ্যাপ এখানে কি অবস্থা চান্স পায় না এখন নতুন ভাই কোনো লাভ নেই বুঝছেন বাকি কারণে ছাড়া বোধহয় মনে করেন এই যে বুঝে বুঝে তুলবেন জিজ্ঞেস করে করে বুঝতে লাগে না ভাই ইউটিউবে আমি ভিএফএক্স দিয়ে অনেক ভালো শোনা যায় কিন্তু আমার কাছে AI যুগ হয়ে গেছে তো AI ছিল না আশরাফ ভাই হয়েছে হয়েছে?
বাড়িতে বুঝে বুঝে তুলতে হবে। আচ্ছা আসেন, যা তুলছেন তুলছেন, চলেন কিছু সামনে কাজ জায়গায় নেই, হ্যাঁ? মিডিয়া কোয়ারি, ওই যে ডিভাইস ওয়াইজ ভেঙে ভেঙে আলাদা আলাদা কোডিং করতে, ডিসপ্লে ভেঙে ভেঙে। আমি তো 3টা করলাম, 2টা করেও করতে পারেন, 4টা ডিভাইসের সাইজ ধরে। বেশি তো স্যার বেশি। সমস্যাটা চিন্তা করে দেখেন, আপনার আলাদা করে ইয়া করা লাগতেছে পুরো কোডিংটা আলাদা করে এক একটা ডিভাইসের জন্য বলতে পারেন আবার নতুন করে। এর জন্য ফ্রেমওয়ার্কে কাজটা সোজা করে সেরকম বানাবে।
আর যা করছেন করছেন, পরেরটা বাসায় করে আসেন একটু সামনে বাড়ি। হ্যাঁ, আমি আরেকটা টিপ নিচ্ছি, এটার আগেই নিচ্ছি। পেজের নাম কি নেওয়া যায়? পেজের নাম নিলাম, বলেন নিমিশন। আচ্ছা, আপনাদের কিওয়ার্ড আছে, নাম দিই। কিওয়ার্ডস থাকলে স্যার এটা সমস্যা করে। ব্রেনের সমস্যা করে। অনেক কিওয়ার্ডস মিলে যায়, যেমন ক্লাস আছে, এগুলো আছে। এর নাম দিয়ে দিলাম মনে করেন টাইটেল। টাইটেলের ভিতর কি লেখা যায়? আমার টিম। এই টাইটেলটা আমি সিএসএস এ কল করি। টাইটেলের ভিতর বলি হচ্ছে কাজ করবো আমার টিম। প্রথমে বলি হচ্ছে এক্সেলেন্স সেন্টার, লেখাটা কি মাঝখানে চলে গেছে। বলি প্যাডিং 40 নিব, 40 বেশি। প্যাডিং নিলাম, তারপর হচ্ছে গিয়ে ফন্ট সাইজ দিয়ে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিই। এখন এটা অ্যানিমেশন। লড়ে চড়ে কি চান, কি হবে বল? যে কোনো কিছু হ্যাঁ, করা যাবে। আর নিজে না পারলে এআই দিয়ে করে। লাস্ট হয়ে গেছে। Last হয়ে গেছে। এই নামটা আছে, যখন আমার ক্লিকটা যাবে তখন এটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, গায়েব হয়ে যাবে। তাহলে অ্যানিমেশন করার নিয়মটা আগে দেখি। হ্যাঁ, প্রথমে একটা নাম লিখলাম, নামের নাম কি, প্রপার্টি নাম কি, অ্যানিমেশন। একটা নাম দিতে হবে। অ্যানিমেশন তো আমার ওয়েবসাইটে 10টা 20টা 30টা অ্যানিমেশন, তার জন্য অ্যানিমেশন আলাদা করে নাম দিতে হবে। অ্যানিমেশন প্রপার্টির ভিতরে নামটা দিলাম কি, দিলাম মনে করেন দিয়ে দিলাম টাইটেল। ডেমো অ্যানিমেশন, আমার ইচ্ছা পূরণ করি না, কষ্ট ডেমো অ্যানিমেশন। এরপরে সময় ধরে দিতে হবে যে এই সময় ধরে অ্যানিমেশনটা চলবে। মনে করেন 2 সেকেন্ড দিয়ে 2 সেকেন্ড। তারপর অ্যানিমেশনটা শেষ হয়ে গেলে অ্যানিমেশন কি আবার রিপিট হবে? কয়বার রিপিট হবে? যদি 4 দেন তাহলে 4বার অ্যানিমেশন রিপিট হয়ে শেষ হয়ে যাবে। আপনি যদি 4000 দেন তাহলে অনেকবার হবে। দেন ইনফিনিট, অগণিত বার। তাহলে হচ্ছে গিয়ে 2 সেকেন্ড, ইনফিনিট, আর কি বলতে পারি একটা দিয়ে দেয়, সেটা হচ্ছে স্পিডটা কিরকম হবে। স্পিডটা হচ্ছে গিয়ে এরকম বুঝাই যে একটা আছে লিনিয়ার। লিনিয়ার মানে একটা নির্দিষ্ট গতিতে চেঞ্জ হবে। একটা আছে ইজ ইন। ইজ ইন মানে শুরুতে আস্তে করে অ্যানিমেশনটা শুরু হবে, তারপর একটা জোরে স্পিডে চলে আসবে। যেটা গাড়ির স্টার্ট করার মতো, গাড়ি স্টার্ট করার পরে গাড়িটা কি শুরুতেই স্পিড বেড়ে যায় না, আস্তে করে তারপর আসছে। ইজ আউট তার মানে হচ্ছে গিয়ে অ্যানিমেশন একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকবে সবসময়, যখন শেষ হবে তখন স্পিডটা। ট্রানজেকশন বলে না? ইজ আউটটা আপনি ভালো বুঝবেন, যে গান দেখবেন অনেক গান যে লাস্টে হয়ে মিশে, ওইটাকে এখানে ইজ আউট বলবে। ফেড আউট। স্লো হয়ে যাবে, ইজ আউট। ইজ ইন আউট তার মানে আসতে শুরু হবে, মাঝখানে একটা নির্দিষ্ট থাকবে, তাহলে লাস্টে আসতে। এইটা না দেখে আমি ওই ইয়াতে মানে একটা নির্দিষ্ট গতিতে
এইটা যদি আলাদা করতে চান, চারটা প্রপার্টিতে আলাদা করতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। একটা প্রপার্টির মধ্যে অনেক কিছু, ওইটাই আমি এখানে করি। যদি আলাদা করতে চান, আলাদা এরকম যে চারটা প্রপার্টি, সেটা এই এম কি ছিল, তারপর হচ্ছে গিয়ে ডিউরেশন কতক্ষণ, 2 সেকেন্ড। তারপর হচ্ছে অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, কয়বার, ইনফিনিট। তারপর অ্যানিমেশন টাইমিং ফাংশন, আমার স্পিডটা কি, লিনিয়ার। এখানে একটা অ্যানিমেশন লিখে চারটা ভ্যালু দিয়ে দিছি, স্পেস দিয়ে দিয়ে এখানে চারটা ভ্যালু আলাদা আলাদা দিছি। এটা আমি কমেন্ট করে রাখি, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। চারটা ভ্যালু আলাদা দিতে পারেন, চাইলে চারটা ভ্যালু একসাথে দিতে। এই অ্যানিমেশনে কি হবে এটা কি বলেছি, বলি এইটা আমার বাহিরে, এই ক্লাসের বাহিরে আলাদা করে নিয়ে বলতে হবে যে অ্যানিমেশনে হবে। এই অ্যানিমেশনে প্রথমে বলি এইভাবে কল করতে হবে যে অ্যাট দ্য রেট অফ লিখে এখানে আমার অ্যানিমেশনের নামটা দিয়ে দিলাম কি, ডেমো অ্যানিমেশন। এখানে আবার বলতে হবে যে প্রথমে যখন 0%, সময়ের 0%, তার মানে 2 সেকেন্ডের 0%, আমার এটা দেখি মানে এই 0% মানে 2 সেকেন্ড যখন শুরু হবে, আমার টাইম কত, 2 সেকেন্ড শুরু হবে, তখন আমি বললাম হচ্ছে গিয়ে এটার কালারটা হবে প্রিয় কালার গোল্ড। উনি স্বপ্ন দেখছে গোল্ড, 2 সেকেন্ডের 0%, মানে সময়টা শুরু, কয় সেকেন্ড, 2 সেকেন্ড। মনে করেন এই যে 2টা সেকেন্ড মাঝখানে, এটা কি 100%, মাঝামাঝি যে কোনো সময় আমি নিতে পারি 10%। পরের দিকে কি হবে, আমি 50% নিয়ে নিই, হ্যাঁ, কালারটা রেড করে দিলাম, আবার 100% কি কালারটা আবার গোল করে দিলাম। কেন গোল করে দিলাম, লাস্টে 100% যখন অ্যানিমেশন শেষ হয়ে যাবে তো আবার শুরু হবে। শেষ আর শুরুটা যদি ঠিক না থাকে তাহলে মনে হবে যে হঠাৎ করে একটা রঙে যেন বাড়ি খাই, হঠাৎ করে চেঞ্জ হয়ে শুরু হয়ে যাবে। এটা চাচ্ছি না, শেষ আর শুরুটা আমি যেমন যে মাঝখানে 50% হচ্ছে, আপনি চাইলে আরো ভাগ করতে পারেন, 0% ভাগ করে আর কি চেঞ্জ হচ্ছে। ওই যে অ্যানিমেশনের নাম কি দিচ্ছে এখানে, ডিউরেশন, সরি ডেমো অ্যানিমেশন, আর এখানে পাশে কি ভুল করে 05 লিখেছে, ছাড়ে নাই, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সমস্যা নেই, কার্বন ডাই অক্সাইড তো আর দিচ্ছে না, ছেড়ে দেন। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, আচ্ছা। গরম করে দেন, গরম করে দেন। ওই যে 25-এ দিয়ে দেন, 25, 26 দিয়ে দেন, তাহলে এটা মানে পাওয়ারফুল এসি। 29-এ দিয়ে এই চ্যাট জিপিটি বলবেন আমার একটা অ্যানিমেশন দরকার, এক্সের চ্যাট জিপিটি কোডটা আমি এখানে বসিয়ে দিবেন, আগে নিজে বুঝেন পরে AI। হ্যাঁ, এই কোড কোথায় বসাইতে হয় এটা তো বুঝতে হবে, তাই না? এখানে বসাই দিবেন, এআই যখন দিবে তারপরে আপনি সেই কোডটা নিয়ে এখানে বসাই দিবেন, এআই কে না কোড দিয়ে দিবেন যে এইটুকু আমার কোড, তুমি আমাকে একটু স্পেশাল অ্যানিমেশন দাও। তো এখানে আমি আরো কিছু চেঞ্জ করি, শুধু কালার চেঞ্জ হচ্ছে তাই না, মাঝখানে একটা ইয়া দিয়ে দিবে তাই তোমার লেটার স্পেসিং 5 পিক্সেল।
ভেতরে লেটারের দূরত্বগুলা বাড়তেছে কমতেছে। রহস্য স্যার এগুলো তো দেয় নাই, দেখি নাই এরকম কালার চেঞ্জ করে না, কিন্তু আকর্ষণ হচ্ছে, সেল হচ্ছে 100% ডিসকাউন্ট। ওইখানে দেয় আর কি, তারা 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 দেয়। তারপর মনে করেন কোনো কিছু রেকর্ডিং হচ্ছে, লাল বাতি জ্বলতেছে। ইমেজের ক্ষেত্রে দেয় না। ট্রান্সফর্ম আমরা ইউজ করছিলাম না, টেক্সট দিয়ে দিই। প্লাস 50% দিয়ে দিই। 50 না না, ট্রান্সলেট বাড়াচ্ছি করে। কাজ করি, টাইটেলের ওয়েবটা দিয়ে দিই ম্যাক্স কন্টেন্ট, আর মার্জিন দিয়ে দিই। ভেতরে লেখাটা যতখানি ততখানি উইথ নেই, আগে তো পুরো উইথটা পুরো ডিসপ্লে ছিল, এর জন্য একেবারে পুরো ডানে বাই যেতেছে নিজের অর্ধেক। ট্রান্সলেট এক্স মানে কি 50% মানে কি নিজের অর্ধেক। আর উইথ কমাই দিছি, উইথটা কতখানি, আওয়ার টিম লিখতে যতখানি জায়গা নিচ্ছে ততখানি থেকে উইথ নিয়ে লেখা ডানে বাই। ফিট কন্টেন্ট হয় স্যার, এটা ফিট কন্টেন্ট। ফিট কন্টেন্ট, এক্স কন্টেন্ট হচ্ছে গিয়ে ফিট কন্টেন্ট। use fit content inline size or fit content block size as writing mode। এখানে পাশে একটু ডিটেলস বলে দিচ্ছে। আর হচ্ছে ম্যাক্স কন্টেন্টটা হচ্ছে গিয়ে কোনো চেঞ্জ আছে? আর আমার টিমটাকে আমি ডানে বায়ে নাড়াচ্ছি, আবার বড় ইয়াটা করতেছি, বলে লেটার স্পেসিং বাড়াচ্ছি কমাচ্ছি। আরো কাজ করা যায় না? আরো অনেক কাজ করা, যত সিএসএস দিব তত বেশি কাজ আমি চেঞ্জ করি। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করছিলাম মনে আছে? পজিশন রিলেটিভ অ্যাবসলিউট কি করা হয় বলেন তো? এটা পারা যাবে? এটা পারা যাবে? এ বি সি ডি। এ ফর অপু বিশ্বাস, বি ফর বুবলি, সি ফর চেরি, পূজা চেরি, ডি ফর হচ্ছে দিঘি। পিছনে ওটা জিপ ফাইল, হ্যাঁ, এটা কিন্তু কোনো ভিডিও না, জিআইএফ। সাকিব খান ক্রাইম, জিপ থেকে গুগলে সার্চ করলে পাওয়া যাবে।
দেন এটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এনিমেশন দিয়ে নাড়াচ্ছি। এটা হচ্ছে 25%, 50%, 75%, 100% চারটা নিয়ে এর হচ্ছে জিনিসটাকে ভাগ। 25% কি শুরুতে থাকে, 0% শুরু, 25% এই পাশে, 50% না, 75% না, 100% আবার এইভাবে এটা নিয়েছি। হচ্ছে এটা হ্যাঁ, এইটা হচ্ছে সাকিব খানের ছবিটা যে ডিবের মধ্যে আছে সেটা পজিশন রিলেটিভ দিলেন। এই যে ছোট ছোট চারটা ডিব আছে এটা পজিশন অ্যাবসলিউট দিলেন। প্রথমটা দিলেন টপ, পরেরটা দিলেন টপ রাইট, তারপরটা দিলেন বটম রাইট, তারপরটা দিলেন বটম লেফট। ছবিগুলো দেখেন অর্ধেক বাইরে চলে গেছে না, তার মানে ছবির অর্ধেক টপ থেকে আমি মাইনাসে নিয়ে উপরে উঠে গেছি, আর লেফট থেকে মাইনাসে নিয়ে এই পাশে নিয়ে আসছি। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ভুলে গেছেন? মনে আছে? আর কার মনে আছে? মনে করেন শাহরুখ খানের এই উপরে আমি লিখবো বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, যাই বেস্ট বেস্ট অ্যাক্টর এরকম কিছু লিখবো, হ্যাঁ। তাহলে আমির খান, এই যে শাহরুখ খান, একটা এই ডিবের নাম দিয়ে দিই আলাদা সিলেক্ট করার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ডিবের নাম কি দিলাম, মনে করেন এসআর কে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই ডিবের মধ্যে কিছু একটা দেখাইতে চাচ্ছি, সেটার নাম কি দিলাম, নাম দিয়ে দিলাম কি, কি বলে পদবী ইংলিশ। আচ্ছা, তাহলে এইখানে দিয়ে দিলাম শাহরুখ খানের চারপাশে দিয়ে দিলাম কি এস আর কে। আচ্ছা, সাল্লু দিয়ে দিলাম, সালমান দিয়ে, তাহলে সালমান আর শাহরুখ এরকম থাকলো। আমি মনে করেন এস আর কে কে কি বললাম, তোমার পজিশন রিলেটিভ। তো দুঃখের বিষয়ে আপনি পজিশন অ্যাবসলিউট ভুলে গেছেন, ভুলানো পরে আগে পজিশন অ্যাবসলিউট মনে করে। এই যে সালমান যেটা, এটাকে আমি আগে নিয়ে আসি, হ্যাঁ। আমাদের ওয়েট কত দেওয়া যায়, ওয়েট দিয়ে দিলাম মনে করেন 100, হাইট দিয়ে দিলাম মনে করেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কি ওই ইমেজটা দিয়ে দিই, হ্যাঁ। ধরে এক ফোল্ডার উপরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে সামনে নো রিপিট সেন্টার কভার, অবশ্যই তোকে কোথায় বসাবো। এখন দেখেন শাহরুখ খানের ভিতরে সালমান খান এখানে আসছে, সালমান খানের শাহরুখ খানের পজিশন রিলেটিভ দিছি, সালমান খান এসে বললাম আচ্ছা সার্কিটটা কোথায় গেছে, সার্কিটটা একদম উপরের দিকটা, কারণ হচ্ছে ওই উপরের ডিপটা ধরে আমি নাড়াবো, তাই না। এই ডিপটাকে বাইরে নিছি, কোন আসছে দূর আসি, ওই যে একটা সেমিকলন ছাড়া কপি করছি, ওর মাথা নষ্ট হয়ে স্যারকে থাকলো সালমানটা এই ডিবের বাইরে নিয়ে মেইন ডিবের চাইল্ড, ঠিক আছে। স্যারকের ভিতরে আলাদা ডিপ নিয়ে, আচ্ছা এই লিফটটা আবার যে এই লিভের ক্লাস পাইতেছে, এই লিভে কিছু ক্লাস আছে না, যে ব্যাকগ্রাউন্ড গ্রিন, এটা কি করতে পারি, লিভের ভিতরে নিয়ে নেব, আলাদা কল করা যায় না স্যার? এটার ভেতরে থাকলো, এই লিফটটার মধ্যে জিনিসটাকে ঘুরাই, আগে যে পজিশন ছিল সেটা নিয়ে আসে, হ্যাঁ। এসআর ক্ষেত্রে কি দিচ্ছে পজিশন রিলেটিভ, তার মানে এসে কি বললাম তোমার পজিশন অ্যাবসলিউট, ওটার ভিতরে চলে। এখন এটা কি এই বাই ডিফল্ট টপ জিরো লেফট জিরো, বললাম টপ জিরো রাইট জিরো, বললাম বটম জিরো রাইট জিরো, বলতে পারেন অর্ধেক ডিপ বাইরে চলে যাবে, এটা কিভাবে করবো,
কত 50, তাহলে বটম থেকে বললাম আবার মাইনাস 50 পিক্সেল বাইরে, রাইট থেকে আবার মাইনাস 50 পিক্সেল আর ওটা অর্ধেক। তাহলে এটা আমি মনে করেন টপে টপ, এটা লেফট। ঘুরবে এটা কিভাবে? এটা এই পাশে ঘুরবে। আমি তো এইটা পজিশন দিলে ব্যবসা দরকার ছিল। এটা ইমেজটা কি কোনো ডিপের মধ্যে এসেছে না? ইমেজটা ডিপ ছাড়া নেই না, এটা ডিপের মধ্যে ডিপ করে ওটার ভিতরে ক্লাস করে সমস্যা নেই। এখানে আমি যেটা করতে পারি, অ্যানিমেশন দিয়ে দিই। অ্যানিমেশন দিয়ে দিই, অ্যানিমেশন নাম দিলাম সালমান অ্যানিমেশন। 2 সেকেন্ড, 2 সেকেন্ড না, সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড অ্যানিমেশন অলরেডি বা অ্যানিমেশন লিনিয়ার। তাহলে এই যে অ্যানিমেশন 0% দিলাম, পার্সেন্ট গুলা নিয়ে রাখি, নিয়ে রাখি 25%, 50%, 75% আর 100%। 0%-এ কি হবে? 0%-এ এইটা থাকবে যেটা করছিলাম, টপ জিরো লেফট জিরো, এটা থাকবে। 0%-এ যা করছি আমি, 100%-এ এসে সেম জিনিসটা মাঝখানে চেঞ্জ করি। চিন্তা করে দেখেন, আমার এইটা এখান থেকে এই আমার পজিশন রিলেটিভ কোন জায়গায়, তার মানে এখানে মাইনাস 50 দিয়ে এই জায়গায় রাখছে। হ্যাঁ, শাহরুখ খানের ইমেজের হাইট কত মনে আছে? 250 পিক্সেল। তাহলে 250 সাথে 50 যোগ করলে কত হয়? লেফটের মতো জায়গায় থাকলো 25%, এসে বললাম তুমি মাইনাস আরো উপরে পাঠিয়ে দিলাম, কারণ আমি কার সাপেক্ষে ধরতেছি? এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে মাইনাস থেকে আরো মাইনাসের উপরে পাঠিয়ে দিলাম। এবার টপ 300 থাকলো, কি 200 নিয়ে যাবো? দিয়ে দিয়ে মনে করেন মাইনাস 50 পিক্সেল তো শাহরুখ খানের উইথ কত আমি জানি, লেফট দিয়ে দিই, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো 100% থেকে বিয়োগ দাও, অর্ধেক কত? 50 পিক্সেল। কারণ এই ইমেজের ওয়েট কত? অর্ধেক ভেতরে থাকলে অর্ধেক বাইরে থাকলো, 100% দিলে তো একদম বাইরে চলে যাবে। 50 পিক্সেল বাইরে দিলাম। তাহলে এইবার লাস্টে এসে এটাই থাকলো, খালি টপটাকে আমি কি করে দিলাম, -300 জায়গায় আবার -50-এ নিয়ে আসি। বুঝে দিতে হবে, বুঝে দিতে হবে। ঘুরতেছে শাহরুখ খানের পাশে সালমান খান ঘুরতেছে। এটা একটু কঠিন হয়ে গেছে, কারণ আমি এইটা সেই এইটার সাপেক্ষে ওই ডিপের ভিতরে আরেকটা ডিপ নিয়ে ঘুরাতাম, তাহলে সুবিধা হতো। হ্যাঁ বলেন। এটা হচ্ছে রাইট, একবার যেটা দিবেন শুরুতে, পরের গুলা সবগুলো ওইটাই দিবেন। রাইট দিয়ে দিলে হুট করে বাড়ি খান, আর লেফট দিয়ে আমি কন্ট্রোল করেছি, টপ লেফট দিয়ে। দ্বিতীয় যদি আরেকটা ডিপ নিই টপ রাইট, তখন আমি পুরোটাই টপ রাইট দিয়ে কন্ট্রোল করবো। রাইট ইউজ করছি, সেকেন্ড ডিপটা টপ রাইট, পরের ডিপটা হচ্ছে বটম রাইট, তাই না? বাকি যে 4টা অ্যানিমেশন না 5টা সব করে বটম রাইট দিয়ে চিন্তা করে কন্ট্রোল করবো। আপনি যদি মনে করেন না বাম দিকে গেছে একটা, প্রথমটা দিলাম বটম রাইট, পরেরটা দিলাম বটম লেফট, তো পারি খাবে, এরকম অ্যানিমেশন করে আসবে। বটম রাইট থেকে ডাক করে লাফ মেরে বটম লেফট
এটা করে নিই। তো মনে করেন শুধু এমনি বললে হবে শাহরুখ খানের চারপাশে বললাম ট্রান্সফর্ম রোটেট পরেরটা বললাম ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি, পরেরটা বললাম ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি, তারপর 270 ডিগ্রি, তাই না? তারপর 360 ডিগ্রি, মানে পুরো ঘুরে আগের পজিশন। তাহলে সে শুধু শাহরুখ খানের চারপাশে ঘুরতেছেন, তার নিজের জায়গা ঘুরতেছেন। আরো বেশি জোরে ঘুরলে ভালো হতো। নব্বই দুগুণা কত? 180। 180 দুগুণা কত? 60। তারপর 360-এর সাথে আবার 180 যোগ হবে, তাই না? 70, আরে না, ওটা বেশি কমে যাবে। 360। 360 দুগুণা কত? 520। বাহ, অঙ্ক তো ভালো পারেন, প্রোগ্রামিং ভালো হবে ইনশাল্লাহ। মাঝখানেরটা কত হবে বলতে পারেন? 460, 540 মনে হয়, তাই না? ঠিক আছে? হ্যাঁ, ছোট ডিভাইসে হবে। দেখতে চাইছেন দেখে দেখাইছি। এখন হচ্ছে গিয়ে কথা হচ্ছে এইটা হোমওয়ার্ক থাকবে। আশা করতেছে হিপনোটাইজ করে ফেলাই তাহলে। পারবেন? এটা হবে। অ্যানিমেশনের কাজ কি করছে, একটা লাঠি ঘুরাই দিয়েছে দৃশ্যটা। পারবেন। আগে আপনাদের গ্রিড ফ্লেক্স এগুলার সাইজটা বানায় নিই, তারপর এগুলো ইচ্ছা মতো। এটা পারবেন কিভাবে? হোভারে যে হোভারে কালার পরে কালার কি এমনি এমনি চেঞ্জ হচ্ছে নাকি পানির মতো change হচ্ছে? নিচ থেকে পানি এসে পড়ে যাচ্ছে। নিচে ব্যাকগ্রাউন্ড মানে দেওয়া আছে স্যার। এখানে পানি দেখে পানি হয়ে যায় এখানে ফেসবুকের নিচ দিয়ে নীল কালারটা নিচ দিয়ে এসে। এটা অ্যানিমেশন। নাম্বার
এটা তো রেসপন্স, পজিশন রিলেটিভ অ্যাবসলিউটলি ভালো পড়বে। রোটেট করে ঘুরে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিছি, ওইটার নিচ দিয়ে আবার দুইটা ডিপ দিছি, মারাত্মক কাহিনী। আরেকটা ডিপ বসে, এটা আরেকটা ডিপ ঘুরে বসে কাজ সেটা করার জন্য। রেসপন্স হয়ে গেছে। ভিডিও দিয়ে, ভিডিওটা দেখতে হবে। পুরো টোটাল ওয়েবসাইটটা আপনার টেবিল দিয়ে তৈরি জাস্ট। তিনটা আপনাদের আমি কাজ আলাদা দিচ্ছি, দুই কাজ, দুইটা কাজ একটা ওয়েব পেজে করি। ঠিক আছে? এটা একটা পেজ, মানে এটা আলাদা ফাইল, এটা আলাদা ফাইল, তাই না? দুটো আলাদা থাকবে না, একটা ফাইলে। যাতে স্ক্রল করলে উপরে আমি অ্যানিমেশন দেখি, স্ক্রল করে নিচে নামে জুতার গুলা করতে হবে স্যার, জুতার গুলা। দুটো জায়গা আপনি দেশে জানতে চাই যে রেসপন্স, এই যে এই পাশে এই বারটা থাকতে হবে। Then হচ্ছে গিয়ে আরেকটা দিচ্ছে দেবো স্যার। একটা
অ্যাটাচ ভিডিওটা দেখবেন যেটা দিছি, এটার উপর হয়তো আমি কোশ্চেন করব। তেমন স্যার ভিডিওর ভিতরে ওয়েবসাইটে জুতার বিভিন্ন উপরে সেকশন ছিল না। জুতার উপরে যান, জুতার ছবিটা উপরে যে স্যার ওই ইয়েটা এটা হ্যাঁ না, এটা করতে হতো, এটা ডিসক্রাইব তো করলো। এটা একটা ডিপ, এটা কোনাকুনি করে এখানে সাজাইছি। এটা আরেকটা ডিপ, এটা পজিশন ভিডিও আছে, ওই যে ছায়ার মতো দেখা যাচ্ছে, এটা আরেকটা ডিপ। ওই যে পারবো না স্যার আচ্ছা করে দিব আরে করলাম না, এই যে আমি সালমান খানকে মাত্র দাঁড়াইলাম, আমাদের স্যার এটা আলাদা না প্রথমে এই ডিপটা রোটেট করে এখানে বসাবেন, তারপর ক্লিপ বাদ দিয়ে না হয় কাটবেন, কাটার পরে দেন হচ্ছে কি এটা এনে এখানে বসে। এটা করাইতে হবে এই যে এখানে অ্যানিমেশনও আছে, দেখছেন? ওইটা পারবো না এর তো প্রোফাইল করে নিয়ে আসে স্যার করে দিন। আরেকটা হোমওয়ার্ক বাকি আছে, কয়টা হোমওয়ার্ক দেবেন স্যার অলরেডি দেওয়া শেষ কতদিন পর দেখা হবে, প্রতিদিন 3-4 ঘন্টা বসতে হবে এখন থেকে, হ্যাঁ? ওয়েব ডেভেলপার 7 বছর ধরে অপেক্ষায় এই স্টেজ লাগবে, কন্টেন্ট লোডিং অ্যানিমেশন। এটা হোমওয়ার্ক দিয়ে দিছে, হোমওয়ার্কে করে নিজে তো চেষ্টা করেন যতখানি হয়, অত কপালে জুতা মারতে হবে আর কি। তাহলে হোমওয়ার্ক ফাইল কিন্তু ওই যে এইচটিএমএল ফাইল একটাই দিন, কিন্তু পার্ট থাকবে 3টা। এটা একটা, এটা না স্যার, এটা একটা, এটা একটা, আরেকটা একটু খুঁজতে হবে, তাহলে আপনাদের একটু লিঙ্কও দিয়ে দিই। দেওয়া যায় কিনা।
এটা করবেন আরেকটা, হ্যাঁ, ওটা একটা ছবি, রকেট দৌড়ে যাবে, এটা হচ্ছে রকেটটাও আরেকটা ছবি। এবং এটা কিভাবে বানাইছে সেই ভিডিওটা আছে, হ্যাঁ, ভিডিওটা অ্যাড করে দিচ্ছে, ওয়েবসাইটটাও অ্যাড করে দিচ্ছে। কয়টা কয়টা কাজ করতে হবে হোমওয়ার্ক? তিনটা মিলে একটা ফাইলে জমা দিবে, HTML এর। তিনটা মিলে একটা ফাইলে জমা দিবে, লিঙ্ক গুলোও দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই যে বানানো আছে দেখে দেখে খালি বানাবেন, ভিডিও দিয়ে দিচ্ছি দেখে দেখে খালি বানাবেন। তাহলে অসুবিধা নেই, যদি থাকে সোর্স নাই, রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে কোনো কিছু আসে না। আজকে কত তারিখ? 27। দেখা এই মাসে কি দেখা হবে? দেখা হবে না, তো একবারে সামনের মাসে দেখা হবে, ঠিক আছে? সামনের মাসে ক্লাস শুরুর আগে সময়টা শেষ যাতে হয়ে যায়। তাহলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, অনেক বড় হোমওয়ার্ক দিয়েছি, ডেলি 3-4 ঘন্টা এই হোমওয়ার্কের পিছনে দেবেন। এটা ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, ফাইলটাও দিচ্ছি, এই যে লিঙ্কটা দিচ্ছি। আজকে থামে থাকবে কতক্ষণ, তারপর উঠে যাবে, তারপর আবার এসে কতক্ষণ থামে থাকবে, থেকে আবার উঠবে, ওটাই অ্যানিমেশন। ওটা খালি একটা ছবি, জিপ ফাইল। কাজে লাগবে বাস্তব জীবনে। প্র্যাকটিস করলে মাথায় যদি কনসেপ্টটা ক্লিয়ার করে, তারপর আপনি কাজে লাগাবেন। ওয়েবসাইটে এরকম দেখলাম না। মনে করেন আপনার ভাত খাইতে হবে, আঙ্গুল নাড়ানো শিখাচ্ছে, যদি আঙ্গুল না নাড়াতে পারেন একটা ভাত খাইতে পারবেন? এগুলো ওই কাজে লাগবে। আপনি যখন বড় কাজ করবেন আগে এই কনসেপ্ট ক্লাস ক্লিয়ার থাকবে, তারপরে গিয়ে আপনি বড় কাজ করবেন। কিভাবে কি অনেকদিন কোড দিই না, তার পিছনে ওটা এমনি, ওটা একটা ছবি, উপরে ওইটা আলাদা করে বানাই। কেমন হয়েছে? ফটোশপ দেখাটি নিয়ে বসাই দিলে মানুষের গাইডে নিয়ে একই তো কাজ করতেছে। হোয়াটসঅ্যাপে সিস্টেম আছে স্যার, ডিজিটাল লাইট আছে। এইটার পর আর দেনি আর টাইম লাগে। ভালো হয়েছে, ভালো হয়েছে, এই পাইলে করতে পারতেছে। করতে আমি এখন শিখে নিলাম। রোবটিক ইঞ্জিনিয়ার তো এই করছে। রোবটিক
বেরিয়েছে। আপলোড হয় না কেন? আমরা টাকা দেবে স্যার। হ্যাঁ, একটু পরে দেখি। আমি স্যার একটু বেরিয়ে যেতাম, আমার কুরিয়ার করতে হবে তো। বেরিয়ে যাবে এই 5 মিনিট। কুরিয়ার করতে হবে কোথা দিয়ে? সুন্দরবনে যেতে হবে, আপনার গাড়িটা চলে যাবে 7টার দিকে। 7টার দিকে চলে যাবে। সুন্দরবন কোন সুন্দরবনে যাবে? এখানে মা চিনি না, এখানে তো খুঁজতে হবে। এসে পরিবহন একটা আছে। আচ্ছা, কাউকে বলে দেন অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে কি একটা রিটেন পরীক্ষা হবে, তারপর হচ্ছে গিয়ে রিটেন পরীক্ষা হবে, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালটা হবে হচ্ছে গিয়ে মনে করেন একটা কাজ দেব, সেই কাজটা করতে হবে। তারপর একটা ভাইবা আসবে। নিজেও এরকম হবে, পরীক্ষা নিয়ে নেবো নেবে। লটস অফ ফাইল এরকম কিছু হয়েছে। 9 হয়েছে, 10 হয় নাই, 10 হয়েছে, 11 হয়েছে, 12তে সমস্যা। 12তে বলতেছে অনেকগুলো ফাইল। আগের ক্লাসে তো খালি টেস্ট নিয়েই কাটাইছি, তাই না? এতে আরো দিয়ে ওকে। তাহলে থাকলো, কোডিং মোডে থাকলো। আমি হচ্ছে কি এখন ভিডিওটা আপলোড করি।